আগামী 14ই এপ্রিল 2025 তথা সোমবার এবং 15ই এপ্রিল 2025 তথা মঙ্গলবার দিনটি থেকে শুক্র প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে এবং আগামী 19 এপ্রিল 2025 থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে বৃষ বা টরস রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ রাশিতে, যার ফলে 2025 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র বৃষ রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের জীবনের সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই বৃষ রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে বৃষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এমনকি ব্যবসায়ে খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক মন্দা, এরপর কিন্তু বেশ কিছুটা সফলতা আসতে চলেছে আপনার রাশি তথা বৃষ রাশি বা টরস রাশির ক্ষেত্রে। জয় করফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো স্বয়ং শনি মহারাজ বৃষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং তার ফলস্বরূপ বৃষ রাশিকে কী কী ফল দিয়ে যাচ্ছে সেটাই হলো আজকে আমাদের আলোচনার মূল বিষয়। দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষের অনেকটাই গুরুত্ব বেশি থাকছে। তাই এই সময়কালের মধ্যে শুক্র এবং শনি হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শনি মিলিতভাবে সৃষ্টি করবে বৃষ রাশির জন্য রাজযোগ। ঠিক এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গলদেব আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ সৃষ্টি করতে যাচ্ছে। তো শুক্র, সূর্য এবং বৃহস্পতির প্রভাবে এবং শনির সাড়ে শেষ হবার সাথে সাথেই বৃষ রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিশেষ ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিকে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবারও একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। বৃষ রাশির যে কোনো প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের জায়গায় হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গার ক্ষেত্রে এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবারও একবার এগিয়ে যাওয়ার, সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখার ইচ্ছা, প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির মানুষদের সাথে এপ্রিল থেকে জুন 2025 ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতিকে বিচার করা হয়। তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের যে কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে
বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি চলছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। ঠিক এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুর বাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করতে হয়েছে। সেই জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের মিলিত যোগের কারণে মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে শুভ যোগটি প্রায় 12ই এপ্রিলের পর থেকে শুরু হয়ে যাবে। আগামী 19শে এপ্রিল 2025 রাত ঠিক 10:38 শনিদেব আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন। তবে মনে রাখুন, 19শে এপ্রিলের আগের সময় অর্থাৎ 12ই এপ্রিল, 13ই এপ্রিল, 14ই এপ্রিল তথা 18ই এপ্রিল পর্যন্ত আপনার রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে। তবে সেটা হতে পারে আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রটি হলো বেহিসাবি খাওয়া দাওয়া। এমনিতেই বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে লিভারের সমস্যা, পেটের সমস্যা লেগেই থাকে। সেদিক থেকে বৃষ রাশির জাতক বা জাতিকাদিকে বলে যাব, একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তবে আগামী 19শে এপ্রিল 2025 পর শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলিকে আবারও এবার শক্ত এবং মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রেও আবার দ্বিতীয় কিংবা তৃতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই জায়গায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ এনে দিচ্ছে আপনাদিকে, বা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আপনার রাশির সাপেক্ষে আসতে চলেছে। 19শে এপ্রিল থেকে জুন 2025 এই সময়কালটির মধ্যে বৃষ রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো কর্মের জায়গা। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা। কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি আবার মিটতে চলেছে। ঠিক এরই পাশাপাশি স্বয়ং শনি মহারাজ পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল, যে সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকুরি প্রাপ্তির অবস্থা রয়েছেন, এমনকি স্টুডেন্ট চাকুরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, স্ট্রাগল করছেন, এরপর থেকে অর্থাৎ 19শে এপ্রিলের পর থেকে জুন 2025 পর্যন্ত বিশেষত এই সময়কালটির মধ্যে যদি কোনো রকম চাকুরির পরীক্ষা, কম্পিটিশানমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অনেকে স্কুল, কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যারা আবেদন করেছিলেন বহু কাল থেকে, আপনাদের সেই আবেদনগুলি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে। বৃষ রাশি বা টরস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো বৃষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল। তাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন, যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি আপনাদিকে। ব্যবসার জায়গায় হোক, পারিবারিক জায়গায় হোক, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন বৃষ রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্য গগনে, তাই এরপর থেকে এই সময়কালটির মধ্যে বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি
এসেছেন বা পারাপার করে এসেছেন, এবার কিন্তু রাশির জাতকেরা ব্যবসার জায়গায় সেই সব সমস্যাগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। তারই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন মনে হয় আগে কখনোই নিতে হয়নি আপনাদিকে। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরই পাশাপাশি স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাড়ে সাথী দ্বিতীয় চরণে, সব কিছুই কিন্তু একের পর এক আপনাকে হিসাব করে ফেরত দিতে চলেছে। মোটামুটি 76% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এপ্রিল 19-এর পর থেকে জুন 2025 এই সমগ্র সময়কালটির মধ্যে। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।